নমস্কার বন্ধুরা। তো কেমন আছো সবাই? তো আবারও একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো আমি এখন বিকালবেলা চলে এসেছি আমাদের ক্ষেতের দিকে। এই যে দেখো, আর ওই যে সূর্য অস্ত যাচ্ছে, এটা হচ্ছে পাট ক্ষেত। সব কৃষকরাই গরু নিয়ে বাড়ি চলে গেছে, দেখতে পাচ্ছ। পাখিরাও যে যার বাড়ি যাচ্ছে এখন। এটাতে ধান লাগানো হয়েছিল, তো এখান সেটা কেটে নিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। নেক্সট ধান আবার লাগানো হবে, যার জন্য আমরা ধানের বীজ পুঁতে রেখেছি। সেখান থেকে গাছও বেরিয়ে এসছে, সেটা বড় হবে, এখানে জল দেওয়া হবে, মাঠে ট্রাক্টর দিয়ে আবার চাষা হবে, তারপরে আবার ধান লাগানো হবে। তো এটাই হচ্ছে কৃষকদের কাজ। তো সামনে দেখতে পাচ্ছ একটা আম বাগান, ওখানে প্রচুর আম ধরেছে। এত আম ধরেছে যে ঠালগুলো পুরো একদম ভেঙে ভেঙে পড়ে আছে। এখান থেকে বেশ একটা ভালো চেনা যাচ্ছে না, তো আমি তোমাদেরকে ওখানে গিয়ে দেখাই। এই যে দেখো, পুরো ডালপালা একদম ভেঙে গেছে, এত এত আম। আরও আম ছিল, যা ঝড় হওয়ার কারণে ঝরে পড়ে গেছে। দেখো বন্ধুরা, কীরকম ডালগুলো ভেঙে ভেঙে পড়ে আছে। প্রচুর প্রচুর আম, যে দেখো। আম বাগানের পাশে আছে একটা পুকুর, যেখানে মাছ চাষ করা হয়। চারিদিকে আম গাছ সবুজে ভর্তি। এটা হচ্ছে ইভিনিং সানসেট, সূর্যাস্ত। এই আমগুলো কাঁচাতে অনেকটা টক হয়, কিন্তু পাকলে অনেকটা মিষ্টি, খেতে খুব সুস্বাদু। তো চলো দেখো, পরিবেশটা সে সুন্দর। আপনিও যদি গ্রামে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝবেন যে প্রকৃতির কতটা সুন্দর এবং প্রকৃতির কতটা প্রয়োজন হয় আমাদের জীবনে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। বলছি তোমরা তাল খাবে নাকি? খাবে, চলে এসছো আমাদের এদিকে, অনেক তাল গাছ আছে। এই যে দেখো, কচি তাল গাছ, একদম কচি কচি তাল। যে এখানে আরও দুইটা আছে, ওই যে ওইখানে আরও অনেকগুলো আছে, ওই সাইডেও আছে। খাবে তো, যদি খেতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। এটা একটা ছোট পুকুর, এখানে মাছ চাষ করানো হয় না যদিও, কিন্তু যেগুলো বন্যায় ছোট ছোট মাছগুলো হয় না, সেই মাছগুলো এখানে আছে। কিন্তু আমার মনে হয় যে বড় মাছের থেকে ছোট মাছ অনেক সুস্বাদু, তো ভালোই হয়। এটা চাষ ভাত করলা, পরেরটা আছে পটল। এখানে ভাতের জন্য ধান শুকাতে দিয়েছি, ওই যে পুকুরের পাড়ে আরেকজন দিয়েছে ধান শুকাতে।
তো আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।